বিসমিল্লাহির ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم এখানে যারা আছেন উপস্থিত পর্দার বাহিরে পর্দার ভিতরে যারা আছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা এসেছি অনেক দূর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, তার করুণায়, তার ভিক্ষায় আসতে পেরেছি। তাই আমরা সবাই মিলে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারং বলেছেন, ও বান্দা বান্দি তোমরা ভালো করে শুনো, এই দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে আমরা নিজেরাই নিজের গোলাম হয়েছি। রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে বসেছেন। আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে জবাব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার বলেছেন, তোমরা ঈমান, আমল, ইবাদত, বন্দেগী সমস্ত ইলম নিয়ে তোমরা পরদেশে আসো। আমাদের সমাজে অনেক ইসলামপন্থী মানুষ আছেন, সুন্নি, ওয়াহাবি, মুজাদ্দিয়া, নকশবন্দিয়া, কাদিয়ানি, শিয়া, সবাই মুসলমান। একজন বলতেছেন আমি সঠিক ইসলামের ছায়া তলে আছি, আরেকজন বলতেছেন উনি ইসলামের সঠিক ছায়া তলে আছেন। এখন সবাই দাবি করে আমরা ইসলামের সঠিক ছায়া তলে আছি। এখন সঠিক ইসলাম আমি কোথায় পাবো? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, अच्छा कर्म कीजिए खो जाने का चीज मिल जाएगा। अच्छा कर्म कीजिए, धर्म लेकिन कर्मा दो चीज अलग अलग है। लेकिन क्यों दिमाग है भी था भी, आप सोचिए अल्लाह था, अल्लाह है, अल्लाह रहेगी, लेकिन आप हम लोग कोई भी नहीं रहेगी। এখন আমি নামাজ পড়তে জানি, কোরআন পড়তে জানি, ইবাদত বন্দেগী সবই জানি, কিন্তু আমি সবই জানি কিন্তু মানি না। তাহলে আমার এই জানা কোন কাজে আসবে না? আসবে? আমি সবই জানি কিন্তু মানি না। খাজা মুঈনুদ্দিন চিশতি এই জন্যই বলেছে, हम लोग सबको जानता है, जनता भी हमको भी नहीं मानता। दंगा फसाद आप छोड़ दीजिए, अल्लाह को खोज लीजिए। हर आदमी के पास अल्लाह है, लेकिन हमको मालूम भी नहीं था अल्लाह कहाँ है। अल्लाह सुब्हानाहु वा ताआला মানুষ বলতেছেন মানুষের মধ্যে আল্লাহ আছেন, মানুষের মধ্যে আল্লাহ আছেন। মানুষের মধ্যে আল্লাহ কোন জায়গায় বিরাজমান আমি আমাকে দেখি না। আমার মধ্যে একটা রূহ আছে। কি আছে? রূহ এবং আত্মা আছেন। আমাকে কেটে টুকরো টুকরো করলেও ওই আত্মাকে রূহকে দেখা যাবে না। দেখা যাবে? এখন আমার এই দেহটা হচ্ছে একটা খাঁচা।
এই খাঁচার ভিতরে একটা পরাণ পাখি, ওই পাখিটা যখন উড়ে যাবে তখন আমার এই দেহটা কোনো কাজে আসবে না, এই দেহ চলবে না, হাত লড়বে না, পাও লড়বে না, আমার মধ্যে কথা বের হবে না, জবান বন্ধ হয়ে যাবে, এই দেহটা পড়ে যাবে, মানুষ বলবে মানুষটা মারা গেছে, তারে দাফন কাফন করুন। এখন আমার মধ্যে আমার রূহ একই ঘরে দুজন থাকে, কেউ না কেউ দেখে। এই জন্য কবি বলেছেন, বাড়ির পাশে আর শ্রীনগর, সেটাই এক পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারি। আমার মধ্যে একজন পড়শি আছে, ওই পড়শি হচ্ছে রুহু, আত্মা। ওই আত্মা যেদিন চলে যাবে তখন আর এই দেহ কোনো কাজে আসবে না। এই জন্যই বলেছে যে তুমি থাকবে সবকিছু চিনো, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দৌলত, অর্থ সম্পদ, ছাদ সম্পদ, মান মর্যাদা সবকিছু আছে, কিন্তু আমার ঈমান নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, নামাজ নাই, কিছুই নাই, তাহলে আমার আর এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ আমাকে জান্নাতে নিবে না। নিবে? আমাদের সমাজে কিছু মানুষ আছেন, টাকা পয়সা অর্থ সম্পদের গরমে পাওয়ারে তার অহংকারে তার কাছে যেতে পারে না মানুষ। আছে না নাই? আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে। তার নাকে মশা বসতে পারে না। তাহলে এই টাকা পয়সা অর্থ সম্পদ, ছাদ শৌকত, মান মর্যাদা দুনিয়ার গোলা দুনিয়াতে থেকে যাবে, কিন্তু আপনি একদিন থাকবেন না। থাকবে? ওরে টাকা পয়সা ধন সম্পত্তি আমি যাহা করেছি, সব কিছু ফালাইয়া জিয়া কাটাইতেছি। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি আমি যাহা করেছি, সব কিছু ফালাইয়া জিয়া কাটাইতেছি। ওরে একদিনে বুঝবি এই দুনিয়ার কিছুই আপনি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আজকে আমাকে যখন কবরে শুয়ে দিবে, ডাইনে গুলো মাটি, বামেও মাটি, উপরে মাটি, নিচেও মাটি, আমার সাথে টাকা পয়সা দ্বন্দ্ব কিছুই যাবে না। ওরে বিবি সন্তানের বন্ধু বান্ধব আমার আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ওরে বিবি সন্তানের বন্ধু বান্ধব আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। এখন সারা জনম যে সন্তানের জন্য যে বিবিকে নিয়ে এক ছাদের নিচে বসবাস করেছি, জন্মটা কাটিয়েছি, এই স্ত্রী সন্তান আদিরাও 2-4 দিন কাঁদবে, কান্না করে আমাকে ভুলে যাবে, আমাকে শেষবারের মতো বিদায় দেবে। কাল হাসরের ময়দানে স্ত্রী সন্তান পিতা মাতা কেউ কারোর জন্য সাফায়াত করবে না, বা কেউ কাউকে নিকিও দিবে না। যার কাছে যাবেন সবাই বলবে যার যার ইয়া নফসি, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। অপরাধ করেছো শাস্তি অবধারিত আল কুরআন আল হাদিস, কর্মে গুণে হবে বিচার, আল্লাহ কারো দোহাই মানবে না। আমার কর্ম যদি ভালো হয় আমি ফলাফল ভালো পাবো, আর কর্ম যদি খারাপ হয় আমার কষ্টের সীমা নাই। কর্ম যদি আমার খারাপ হয়ে যায় তাহলে আমাকে এই যে একটা ঘর, এই ঘরের ভিতরে আসবাবপত্রের অভাব নাই, আছে না নাই? ঘরের ভিতরে শোকেজ আছে, ফ্রিজ আছে, খাট আছে, আলমারি আছে, অভাব নাই। এই ঘর থেকে একদিন যেদিন আমার পরাণ পাখি উড়ে চলে যাবে,
এই ঘর থেকে টেনে টেনে আমাকে 3.5 হাত করে নিয়ে যাবে। কোথায়? 3.5 হাত ঘর। এত বড় ঘরের মধ্যে থেকেছি, এই ঘর থেকে কিভাবে 3.5 হাত করে আমাকে নিয়ে যাবে? ওই 3.5 হাত ঘরের আসবাবপত্র মাল সামানা আমার কাছে নাই। এই দুনিয়াতে আমি থেকেছি, এই ঘরের ভিতরে ফ্রিজ, টেলিভিশন, শোকেস, আলমারি, খাট, চেয়ার, টেলিভিশন সব আসবাবপত্র নিয়ে এই দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করেছি। এখন যে আমাকে 3.5 হাত ঘরে নিয়ে গেছে, এই ঘর থেকে আমার রূহ চলে যায়। আমাকে টেনে 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 3.5 হাত ঘরে নিয়ে গেল। ওই ঘরের ভিতরে আসবাবপত্র কি আছে, আমি কিভাবে থাকবো? কি আছে কবর দেশের আসবাবপত্র? এই ঘর থেকে ওই ঘরে যাবে, ওই ঘরে আসবাবপত্র আছে। ওই ঘরের আসবাবপত্র কি আছে? নামাজ, কুরআন, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত, ঈমান, আমল, এগুলো হচ্ছে কবরের মাল সামানা। 3.5 হাত দেহের মাপে ওলা বানাইছেন এক ঘর, সেই ঘরে থাকবি মানুষ সারা জনম। এই 3.5 হাত ঘরের ভিতরে আমার সারা জনম জনম কাটাতে হবে। কিয়ামতের আগ পর্যন্ত আমি আর দুনিয়াতে ফেরত আসবো না। আমাদের এখানে মুরব্বীরা আছেন, আপনারা ছোটবেলায় দেখেছেন কত লোক মারা গেছে। আপনাদের জীবনে কি দেখেছেন তারা আবার কবর থেকে ফেরত এসেছেন? আসে নাই। কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। এখন তারা যে আর আসবে না কিয়ামতের আগ পর্যন্ত, এটা আমরা কিন্তু বুঝতেছি, জানতাছি, জেনে শুনে আমরা অপরাধ করতেছি। আমি জানি আমি কাজটা করলে আমার অপরাধ, আমি জানি আমি কাজ করলে গুনাহ, এই কাজ করলে পাপ, আমি জেনেও করতেছি। আমি জানি এই কাজটা করলে শিরক, বেদাত, হারাম, আমি জেনেও। এখন আমি যদি নামাজ পড়ি আমি নামাজি, আমি কোরআন তেলাওয়াত করলে আমি কোরআনে হাফেজ, আমি যদি হজ করি আমি হাজি, আমি যদি রোজা রাখি আমি রোজদার মানুষ, তাহলে আমি ইমানদার কিভাবে হব? এটার ইবাদত কি? এখন কাল হাসরের ময়দানে ইমানের পরীক্ষা হবে, আমলের পরীক্ষা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি উপরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে তার উপরে ঈমান আনতে হবে, তাহলে আমি ঈমানদার। এখন আমি আমাকে চিনি না, আমি আল্লাহকে চিনি না, আমি রাসূলকে চিনি না, আমি না চিনলাম মানুষকে, না ভালোবাসলাম মানুষকে, না ভালোবাসলাম পিতা মাতাকে, না ভালোবাসলাম দেশের মুরব্বীকে। আসসালামু আলাইকুম মেম্বার হ্যালো স্যার। এটা কি আর আমি সেটা তো দিলাম ও বাবা ভাই আমার ভাই পাঁচটা মেম্বার সব মেম্বার তো আমি যে কই নাম্বার আমার ভাইটা এটা এটা সিয়ার লসা মেম্বারশিপ না 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 সিয়ার আনতা সিয়ার এলা কে পিছনে দাও না সিয়ার দে বিস্তা ওই ছেড়ে দা ভাই লোক ওরে দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এই যে মায়ার দেশ, মহব্বতের দেশ, এই আত্মীয় স্বজনের প্রেম, ভালোবাসা, মায়া, মমতা ছেড়ে একদিন কবর দেশে চলে যেতে হবে। আমাদের এই দেহ আর দেহ থাকবে না, দেহকে মাটি পুড়ে পুড়ে খেয়ে ফেলবে। কিন্তু আমাদের অহংকার গেল না, আমাদের রাগ গেল না, টাকা পয়সা, দ্বন্দ্বলত, অহংকারের পাওয়ার গেল না, সম্পদের লোভে, ক্ষমতার লোভে আমরা জীবনে অনেক পাপ করে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতেছি না যে কাল হাসরের ময়দানে তার জবাব কি দিতে হবে।
কুল ইন্নী আনা রাব্বুকা মা রাব্বুকা লা আদরি। অপরাধ করেছো, শাস্তি অবতারিত আল কোরআন আল হাদিস। কোরআন আমাকে মানতেই হবে, কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআনকে মানতেই হবে। কোরআন যদি আমরা না মানি, কোরআনের পথ থেকে আমরা বাহিরে চলে গেলে আমরা দুনিয়া পাবো, কিন্তু কাল হাসর পাবো না। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, কোরআন তারা অ্যানালাইসিস করেছেন, কোরআনের মধ্যে কি বলেছেন তারা জানে, তারা জেনেও নিঃশ্বাসে প্রশ্বাসে তারা ভুল করে যাচ্ছেন। এখন আমি অপরাধ করেছি, আমার ভুলের শাস্তি আমাকে গ্রহণ করতে হবে। আমার ভুলের মাসুল আরেকজন দিবে না, এবং তার ভুলের মাসুল আমি দিব না। যার যার কর্মফল সে ভোগ করবে। আই থিঙ্ক আমি সবার কাছে বলতে চাই যে আমরা যেহেতু চলেই যাব, মারাই যাব, আমরা মরার মতো মরে যাওয়ার মতো যাই, যাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ে না খেয়ে কষ্ট করে দরিদ্র জীবন যাপন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহির অনুসারীদের থেকে, ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনুসারীদের থেকে আমরা দুনিয়া থেকে কবর দেশে এসেছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারি। আমাদের চেয়ে আমরা মুসলমান, নামে মুসলমান, আমাকে দিয়ে বোঝাই আমি মুসলমান, নামে কামে আমি মুসলমান না। কিছু ইহুদি নাসারা কাফের আছেন, আমার মতো মুসলমানের চেয়ে অনেক ভালো। একজন মুসলমান ভিখারি, মুসলমান ভিক্ষা করে মন্দিরের সামনে বসে আছেন। কোথায়? মন্দিরের সামনে বসে ভিক্ষা করতেছেন। ভিখারি মুসলমান। একজন হিন্দু লোক, বড় মাপের লোক আসছেন তার স্ত্রীকে নিয়ে পূজা দিতে। তখন হিন্দুর কাছে মুসলমান ভিখারি ভিক্ষা চেয়েছে, তার ভিক্ষা দেয় নাই, না দিয়ে ফকিরের সামনে ফুলের দোকান ভরে ফুল কিনে দিয়েছেন, মানি ব্যাগ বের করেছেন, টাকা দিয়েছেন, মানি ব্যাগ ঢুকার সময় নিচে পড়ে গেছেন। এখন এই মানি ব্যাগ আবার ভিখারি দেখেছেন, দেখে মানি ব্যাগ সে নিতে নিতে লোক ভিতরে চলে গেছে। কিন্তু ভিখারি মানি ব্যাগ খুলে দেখলো মানি ব্যাগের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু সে তো ভিখারি, এই মানি ব্যাগ নিয়ে বসে আছেন। ওই হিন্দু লোক পূজা শেষ করে বের হয়েছেন, ডাক দিয়েছেন, স্যার আপনার মানি ব্যাগটা পড়ে গেছে ঢোকার সময়, মানি ব্যাগটার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আছি। সাথে সাথে বলেছেন, তুমি তো আমার কাছে ভিক্ষা চেয়েছিলে। বলেছেন, জি স্যার আমি ভিক্ষা চেয়েছিলাম। তাহলে তো মানি ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল, তুমি টাকা নিলে না কেন? ওই মুসলমান ভিখারি হিন্দু লোককে বলেছেন, ও ভাই আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি লোভী না। আমি এমন একজন নবীর উম্মত, আজকে যদি আপনার এই মানি ব্যাগটা আমি আত্মসাৎ করি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীজির সামনে, মানুষের সামনে আমার নবীকে অপমান করবে। তোমার উম্মত একটা মানি ব্যাগের লোভ সামলাতে পারে নাই। বুঝেন, সে ভিখারি, তার টাকার প্রয়োজন, তারপরও সে মানি ব্যাগ চুরি করে নাই। তার এই সততা, তার আদর্শ দেখে ওই হিন্দু লোক বলেছেন, তোমার নবী সত্য নবী, আজকে থেকে আমি আর হিন্দু ধর্মে থাকবো না। সাথে সাথে গিয়ে কালিমা পড়ে সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ কি মরে গেছেন? নো, নেভার। দ্য মোস্ট পিপলস হিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, রাসূলের আদর্শ কিয়ামতের আগ পর্যন্ত জীবিত থাকবে। এখন আমরা রাসূলকে চিনি না, রাসূলকে বুঝি না, রাসূলের আদর্শ ভুলে গেছি। সত্য ইসলাম দুনিয়াতে ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছেন। সত্য ইসলাম এখন আমরা খুঁজতেছি, সত্য ইসলাম কোথায়? আমরা আমজনগণ যারা, একজন মুফতি আর একজন মুফতির নামে বয়ান করতেছে, আর বয়ানের মধ্যে একজন মাওলানা আরেকজন মাওলানার গীবত করতেছেন, আছে না নাই? এক
এক মাওলানা আরেক মাওলানারে বিপদ করতেছে, সে ইসলামের বাহিরে সে কাফের ফতোয়া দিতেছে। এখন আমরা আমজনগণ মাওলানার কাছে কি শিখবো? মাওলানা যা শিক্ষা দিবে আমাদেরকে আমরা তাই শিক্ষা গ্রহণ করবো। মাওলানার ভিতরে বেজাল ঢুকে গেছে। একজন মাওলানা ওয়াজ না ফিরে আরেকজন মাওলানার বদনাম করতেছেন। আমাদের সমাজে কিছু স্কলার আছেন, যেরকম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, মিজানুর রহমান আব্বাসী সাহেব। এখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মিজানুর রহমানকে ফতোয়া দিয়েছেন কাফের। তাহিরি হুজুর ফতোয়া দিয়েছেন আরেকজন মাওলানাকে উনি কাফের। এখন ওনাদের ভিতরে ঠেলাঠেলি লেগে গেছে, হিলে পাড়ায় ঘষাঘষি, মূলসের কাম শেষ। আমরা জনগণ কি শিখবো তাদের কাছ থেকে? তারা আমাদেরকে যা শিক্ষা দিবে, আমি স্কুলে ভর্তি হয়েছি, আমাকে আমার মাস্টার যা শিক্ষা দিবে আমি তাই শিক্ষা পাবো। এখন দলে দলে ইসলাম ভাগ হয়ে যাচ্ছে। মুসলমানের ভিতরে অনেকগুলো জাত বের হয়ে গেছে, 36টা ফেকরা বের হয়েছে। একজন বলতেছে আমি ওহাবি, আরেকজন বলতেছে আমি সুন্নি, আরেকজন বলতেছে আমি কাদিয়ানি, আরেকজন বলতেছে আমি বিহারি। এইভাবে ভাগ হয়ে যাচ্ছেন। এখন কোনটা সত্য ইসলাম আমি কিভাবে বলবো? এই জন্য আমাদের ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল। যত জামানার দিন ধীরে 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 মানুষ আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যুগে যুগে নবী এসেছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, তাহলে আমরা এখন পাই 1000 বছর? না না না, আস্তে আস্তে কমতে কমতে এখন আমরা 60-70 বছর হলে মানুষ মারা যাইতেছে। আস্তে আস্তে দেখবেন 30-35 বছরে মানুষ মারা যাইতেছে। তাহলে মানুষের ঈমান হালকা হয়ে যাচ্ছে, মানুষের হায়াতও আস্তে আস্তে কমতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা যাই কিছু করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی গুলো ধরে রাখো। এখন কার পিছনে নামাজ পড়লে নামাজ হবে, কার পিছনে পড়লে হবে না, এত কিছু আমার দেখার দরকার নাই। আমাকে বলছে নামাজ পড়তে, আমি নামাজ পড়বো। আমাকে বলেছেন কোরআন তেলাওয়াত করতে, আমি কোরআন তেলাওয়াত করব। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে নবীজি নূরের না মাটির, এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। বাবা নবীজি নূরের না মাটির, আমি এইদিকে যাব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমার বন্ধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আমি প্রেরণ করেছি, তোমাদের শিক্ষার জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আমি বলেছি তোমরা মেনে যাও। আমরা মেনে যাব আমাদের রাসূলকে। উনি মাটির না নূরের, এগুলা নিয়ে কেন আমরা মারামারি করবো? আছেন একদল আছেন। মানুষকে বোঝানো বড় মুশকিল। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, हम लोग सबको जानता है, जानते भी हमको भी नहीं मानता। अच्छे कर्म कीजिए, खो जाने का चीज मिल जाएगा, लेकिन दिमाग है भी था भी। आप सोचिए, अल्लाह आपका अंदर भी है, आपका अंदर आप खोज लीजिए अल्लाह कहाँ है। আমার মধ্যে আল্লাহ, আমার মধ্যে রাসূল, আমার মধ্যে জাহান্নাম, আমার মধ্যে জান্নাত, আমার মধ্যে ইবলিস, আমার মধ্যে নবী, আমার মধ্যে আল্লাহ, আমার মধ্যে সবকিছু লুকিয়ে আছে, আমি দেখি না। এখন আমি যদি দোজখের কাজ করি, আমি দোজখে, বেহেশতের কাজ করলে বেহেশতে, নবীর কাজ করলে নবী পাবো, আল্লাহর কাজ করলে আল্লাহ পাবো। আমার মধ্যে সবকিছু। সবকিছু কার মধ্যে? আমার মধ্যেই। আমার মধ্যে থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আগে আমার মধ্যে রূপ দিতে হবে, আমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে, আমার মধ্যে কি আছে। শুরু কটাই আধা ঘন্টার ভিতরে 10টা বাচ্চা 10টা বাজে গেছে না, 15-20 মিনিট। আউযু বিল্লাহি আপনাদের এলাকায় একজন সুনামধন্য পাগল আছেন,
যার নাম আনসার পাগলা। তো আমার চাইতে আপনারা ভালো চিনবেন ওনাকে, যেহেতু আপনারা এই দেশের মানুষ, এই এলাকার মানুষ, আমি দূর থেকে আসছি। তো আনসার পাগলা ওনাকে আপনারা চিনেন, জানেন, বুঝেন। আমরা প্রোগ্রামটা সাজিয়েছি আনসার পাগলার নামে। আমরা এখন একটু আনসার পাগলার নামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। সবাই একসাথে বলি আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু পাগল মানুষ রে দেখে না তোর বেলা গেল ডুবিয়া। পাগল মানুষ রে দেখে না তোর বেলা গেল ডুবিয়া। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু নবীজির কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে সামনে আপন মনে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ ছাড়া নাই রে উপায়, নবীজি ছাড়া নাই রে উপায়। দেখেছো নি মানুষ ভাবিয়া, তোমরা দেখেছো নি মানুষ ভাবিয়া। দেখে না বেলা গেল ডুবিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কাল হাসরে পার করিবেন মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কাল হাসরে পার করিবেন মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। সবাই মিলে লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইরে মনে চাহায়ো রিয়া যাইতাম, মনে চাহায়ো রিয়া যাইতাম সোনারি মদিনা। নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইরে গুনাহগারের গুনাহ
ইল্লাহু ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হায়রে পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার হায়রে রোজ হাসরে পিলাইন রোজ হাসরে পিলাইন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হায়রে সুশরীরে জিন্দা নবীজি সোনার মদিনা আসেন সবাই দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك अपना के सलाम अपनी जय मोरे मुजासम या नबी सलाम عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك سيدي يا رسول الله يا حبيب الله مدينة بنيت মনে চাই শুধু মুরিদ আশারে দেখব নূর নবীকে এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك Dekaden Nabiji Porda Otaya Dekibo Nayan Boriya Ya Nabi سلام عليك يا رسول سلام
আমার দুঃখর জনে যেতে চাই সোনার মদিনায় দেখিতে চাই পাক রওয়া যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম সমহে বজনে হেদায়ত বেলা কো সালাম মুস্তাফা अल्लाह ने सबसे पहला अपना नूर बनाया हलक ने सबसे पहला अपना नूर बनाया उस नूर अनवार गला को सलाम मुस्तफा जाने रहमत मिला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज में हिदायत बेला को सलाम मुस्तफा जाने रहमत मिला को सलाम संगरी अजमेरी काजा गैरी बनवाज संगरी अजमेरी काजा गैरी बनवाज उस काजा से मिलाद गला को सलाम मुस्तफा जाने रहमत मिला को सलाम मुस्तफा जाने रहमत मिला को सलाम शमे बज में हिदायत बेला को सलाम शमे हिदायत मिला محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم আমাকে একটু পানি খাওয়াই